তখন বিভিন্ন ধরনের ছাড়ে মানুষকে দেওয়া হবে। গরিব মানুষরা তারা পরিষেবাটা পেয়ে যায়, এই উদ্দেশ্যে এটা করা হবে। আমাদের নিজেদের লাভ আছে এবং আশা রাখছি 6টি গেট পরিমাণে আমরা পিজি করতে পারবো। এই মানসিকতা নিয়েছি এবং অনুমোদনের পর এর চেয়েও জোর গতিতে আমরা কাজটা শুরু করব। কারণ আমরা 8 মাসের মধ্যে 650 বেডের হসপিটাল কমপ্লিট করব, আর সেকেন্ড ভিজিট বা ভিজিট জন্য যা পরিকাঠামো দরকার সেটা তৈরি করব। আশা করছি শহরের সকলের সহযোগিতায় এবং রাজ্য সরকারের একান্ত সহযোগিতা এবং আমাদের প্রচেষ্টায় এবং সকলে মিলে এটাই আমরা সুষ্ঠুভাবে করে নিতে পারব। এবার বাড়িটি অনেকগুলো কারণ ছিল, দরকার ছিল ফর্ম ফিল আপ করা, কিছু টেকনিক্যাল কারণে আমি করিনি। এর সঙ্গে সঙ্গে পরের বারে এই ক্যাম্পাসের মধ্যে প্যারামেডিক্যাল, নার্সিং এবং ফার্মাসি মাস্টার ডিগ্রি যুক্ত করার জন্য প্রাথমিক আমরা 1 মাসের মধ্যে পরিকাঠামো তৈরি কাজ শুরু করে দিতে চাইছি। এই ধরনের বিল্ডিং আমরা শুরু করবো এই ক্যাম্পাসে। পাশের একটি ক্যাম্পাস আমরা তৈরি করছি, 20 কাঠা জমি আমরা নিয়েছি, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ আমরা পরিবারে করতে চাইছি। রাজ্য সরকারের সঙ্গে কথা বলে ওনাদের সঙ্গে একমত হয়ে আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি করতে চাইছি। আমরা কথাটা এই কারণে বললাম, অল ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরেও বেশ কিছু উদ্যোগপতির সঙ্গে আমরা প্রাথমিক পর্যায়ে কথা শুরু করেছি। ইতিমধ্যেই গঙ্গারাম চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে, মণিপুর যে মেডিকেল কলেজ নেপালে তেনার কর্মদারের সঙ্গে কথা হয়েছে, প্রত্যেকে নীতিগতভাবে রাজি হয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে কথা বলে আমরা যৌথভাবে নলেজ সিটির জায়গা নিয়ে ক্রয় করে রাজ্য সরকারের কাছে জমি নিয়ে নেন, রাজ্য আমরা আমাদের ইন্টারেস্টে আমরা নলেজ সিটিটা করতে চাইছি এবং আনুমানিক 2000 কোটি জায়গার উপরে। বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী এই দিন অনুষ্ঠানে ব্যস্ত থাকার জন্য ওনার সঙ্গে ডেট করা হয়নি বলে উনি ছিলেন না, তাই আমরা মঞ্চে ঘোষণা করিনি। রাজ্য সরকারের সঙ্গে কথা বলে রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে আমরা মঞ্চে ঘোষণা করব যে 1500 কোটি টাকা প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ করে আমরা ত্রিপুরা হেলথ সিটি করতে চাইছি এবং আশা রাখছি মাসখানেকের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বা আমাদের প্রতিনিধিদের উপস্থিতিতে আমরা মৌসাক্ষ্য করব। এই বিষয়গুলো ইনভেস্ট অন্য কোথাও থেকে করা যাবে, কিন্তু ম্যানপাওয়ারটা তৈরি করতে হবে। স্কিল আছে, নেগেটিভ মেন্টালিটি আছে, এইগুলোকে মাল্টি স্কিল করতে হবে, শিল্প উপযোগী এবং মেন্টালিটি গ্রোথ করতে হবে। মানুষের পরিষেবার জন্য আমি নিযুক্ত হয়েছি, এখান থেকে আমি আর্নিং নেব এবং মানুষকে পরিষেবা দেব। এই মেন্টালিটি গ্রোথিং করার উদ্দেশ্যে টেকনোলজি বেস আমরা মেডিকেল কলেজ করতে চাইছি। আমরা
ভার্চুয়াল রিয়ালিটির উপরে হসপিটাল চালাতে চাইছি, তার একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং কাল থেকে আমরা লোকাল ইউথদের বিনা খরচে এখানে ট্রেনিং দিতে চাইছি। মূলত আমরা আমাদের এখানে যে হসপিটাল বা এডুকেশন সিস্টেম, সেটা মেটাভার্স বা ভার্চুয়াল রিয়েলিটি এগুলো আনতে চাইছি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটা নতুন দুনিয়া, যেটা ভার্চুয়াল সিস্টেমের মধ্যে কিন্তু রিয়েল জিনিসটা দেখতে পাওয়া যাবে। এটা এডুকেশনের একটা যুগান্তকারী ঘটনা হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস, এবং কাল থেকে আমরা এখানকার যে সমস্ত স্কিল ম্যান পাওয়ার এই ভার্চুয়াল রিয়েলিটির উপর আমরা মান্থলি স্কিল করে তাদের যাতে জব হয় তার একটা সুনিশ্চিত জায়গায় তৈরি করার জন্য ট্রেনিং শুরু করছি, এবং সেটার জন্য কোনো পয়সা লাগবে না। আমি ত্রিপুরায় বিশেষ করে আইটি সেক্টরে ডেভেলপমেন্ট আছে এই ধরনের ছেলে মেয়েদের এখানে ট্রেনিংয়ে আসার জন্য আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে। দেখুন, এখানে পরিকাঠামো আমাদের কমপ্লিট হয়ে গেছে। মেডিকেল কলেজে ছাত্র আসতে অনেক দেরি, টিচার রিক্রুট বা ডাক্তারবাবু প্রায় রিক্রুট হয়ে গেছে বা চলছে, আর টেকনিক্যাল ম্যানপাওয়ার কাজ করার জন্য তারা আমাদের যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে ওখান থেকে এখানে থাকছেন। এই সুযোগটাকে কাজে লাগিয়ে লোকাল ইউথদের ট্রেনিংটাকে আমরা শুরু করতে চাইছি। আপনারা দেখেছিলেন 24 তারিখে একটা র্যালি আমরা করেছিলাম। এক মাসের মধ্যে আমরা একটু বড় র্যালি করতে চাইছি। সেদিন বিভিন্ন কাজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে থাকতে পারেননি, ওনার কাছে ডেট নিয়ে নেব। ডেট নিয়ে আমরা ওনার কথা মতো এই র্যালিটিকে আয়োজন করব, যেখানে দেশের সর্বোচ্চ যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন তেনারা এই র্যালিতে অংশগ্রহণ করবেন। আমরা মাননীয় দেবী শেঠি মহাশয়কেও আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা করছি গঙ্গারাম হসপিটালের বেশ কিছু ডাক্তারবাবু, চেয়ারম্যান সাহেব এবং 2-3টি মেডিকেল কলেজে যেনারা কর্ণধার এবং ডাক্তারবাবু, ত্রিপুরার ডাক্তারবাবু, এখানকার আমাদের কর্মীরা, বিভিন্ন সমাজ সচেতন মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে যেনারা পরিষেবা নেবেন তেনারাও এই র্যালিতে অংশগ্রহণ করবেন। আমরা টেকনিক্যাল কারণে বা ছাড়পত্র এখনও কাগজপত্র ঠিক করতে পারিনি, তাই ওপিডিটা চালু করতে পারলাম না। ওই দিন আমরা ওপিডি এবং আমাদের 120 বেডের যে হসপিটাল তৈরি হয়ে গেছে, কিন্তু অনুমোদনের জন্য যে টাইমটুকু লাগবে, অর্থাৎ 1 মাস টাইম লাগবে, 1 মাস পর এই র্যালি বা অনুষ্ঠান করতে চাইছি। র্যালিটা হবে কোন জায়গায়? র্যালিটা টাউনের মধ্যে হবে, অনুষ্ঠান এখানের মধ্যে হবে, দুটো পর্যায়ে। এর মূল কারণ হচ্ছে স্কিল যে ম্যান পাওয়ার বিভিন্ন দেশ বিদেশে আমাদের ত্রিপুরা বা বাংলা ছেলেমেয়েরা কর্মরত, তেনাদের ফিরিয়ে আনা, তেনাদের কাছে আইডিয়া নেওয়া এবং তেনাদের উপযোগী ক্ষেত্র তৈরি করা। ট্রেনিংটা হবে কত মাসের জন্য? এটা প্রশিক্ষণটা চলবে যার যতদিন সময় লাগবে, এর তো কোনো ক্রাইটেরিয়া করা হয় নাই বা কোনো কারিকুলাম নেই। আইডিয়া হবে কারো শিক্ষা হবে, কারণ এইটাই বর্তমান পৃথিবী বা বর্তমানে যেটা আসছে ভার্চুয়ালিটি। আপনাদেরও অনুরোধ করব 2 মিনিট করে বিষয়টা দেখে দেন। এটা না দেখলে বোঝা যাবে না এটা কি, কারণ সমস্তটা ভার্চুয়াল কিন্তু রিয়েল দেখতে পাবেন। এটাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। আমি আপনাদের মাধ্যমে যেটা জানাতে চাইছি, সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য ধর্ম বর্ণ সকলে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করি, তাহলেই এখানে ডেভেলপমেন্ট হবে। অবভিয়াসলি যিনি পয়সা লাগাবেন তিনি মুনাফা নেবেন, যিনি কর্ম করবেন তিনি কর্মের পারিশ্রমিক নেবেন।
কিন্তু ডেভেলপমেন্টটা হলে ফলভোগ সবাই করবে। তাই এই জন্য আপনাদের একটা বিশেষ ভূমিকা আছে, আপনাদের অংশগ্রহণ করার জন্য আমরা বিশেষভাবে আবেদন জানাচ্ছি। নমস্কার। ঠিক আছে।